ভি কাট আর আন্ডারগ্রাউন্ড লেসের সাথে আজকে তৈরি করব ভীষণ ট্রেন্ডি একটা স্লিভ ডিজাইন। সেই সাথে স্লিভের লেন্থটাও আমরা বাড়িয়ে নেব। কুর্তির ও লেন্থের পরে বাকি অংশটা আমরা স্লিভের জন্য কাট করে নিয়েছি। তো আমরা এখানে এই রকমভাবে 4 ফোল্ড করে নিলাম। 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি। এখানে ফ্যাব্রিকের যে ওয়েটটা আমার 8 ইঞ্চি আর্ম রাউন্ড, এখানে 10.75 ইঞ্চ রয়েছে, মানে 11 ইঞ্চি হলে ঠিক হয়, এতেও চলে যাবে। তো এবার দেখুন এর লেন্থটা রয়েছে কীরকম, আর এর পরেও কিন্তু লেন্থটা বাড়বে, তাই এটাকে আমি আর এখন বলছি না, লিখে দিয়েছি। 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে 2 ইঞ্চি আমরা লুজিং নিলাম, আর এই যেখানে লুজিং নিয়েছি তারপর থেকে কোনাকুনি আমি ইঞ্চি টেপকে রাখলাম। তারপর এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে ইঞ্চি টেপকে ফোল্ড করলাম, মিডিলে দুদিকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে এইভাবে আর্ম রাউন্ডটা ড্র করে নিলাম। আমার চ্যানেলে অনেকেই নতুন জুড়েছেন, তাই ভাবলাম তাদের জন্য একদম স্কেল ছাড়া কি করে তৈরি করতে পারেন সেটাই দেখাচ্ছি। এবার দুদিকেরই এই হাফ ইঞ্চির দুদিকটাতেই দেখুন আমি এখানটাতে এই দুটো মিডিলের এইটাও মিডিলটা নিচ্ছি, আর নিচের পোর্শনেরও মিডিল নিচ্ছি। এইভাবে যদি আমরা এটাকে ড্র করি তাহলে আমরা ফ্রন্টের ডেপটাও কিন্তু করতে পারবো। দেখুন কি সুন্দরভাবে দুটো ড্র করা হয়ে গেছে। এবার আমরা এখানে একটু অসমান রয়েছে এই অংশটা, তো এই অংশটাকে আগে সমান করে নেব। এই অংশটা সমান করে নিচ্ছি, আর এখানে স্লিভের বটম রাখছি 7.5 ইঞ্চ, আর এখানে 1.5 ইঞ্চি ছেড়ে এখানে কার্ভ লাইনটা জুড়ে দিলাম। এবার আমরা এখানে দাগ বরাবর সমস্ত কিছুকে কাট করে নেব। ভীষণ সুন্দর সিম্পল স্লিভ ডিজাইন, অথচ খুব এলিগ্যান্ট একটা লুকের সাথে। প্রথমে আমরা এখানে নর্মাল যে স্লিভের কাটিংটা সেটা করে নেব, আর তারপর এখানে আমরা ফ্রন্টের ডেপটা কাট করব। মিডিলে একটা ছোট কাট করব, তাহলে আমরা স্লিভটা জয়েন্ট করবার সময় আমাদের সুবিধা হবে। তো এইরকমভাবে কাট করে নেবার পরে এখানটাতে প্রথমে বটমের অংশটাতে কাট করে নেব। এখানটা একটু এলোমেলো ছিল। তো এই কুর্তির ডিজাইনটা ভীষণ সুন্দর, যেটা এর পরের ভিডিওতে আমি আপলোড করে দেবো, অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। ভীষণ ট্রেন্ডি লুকিং একটা ভীষণ সুন্দর নেকের সাথে, আর খুব সুন্দর এই কুর্তি ডিজাইনটা। তো এখানে এই বটমটারও মিডিলে একটা কাট করব। এখানে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব, আর এখানে দেখুন আমরা দুটো ফ্যাব্রিককে নিয়ে নিয়েছি উঠিয়ে, আর দুটো সোজা দিক কিন্তু উল্টো দিক কিন্তু ভেতর দিকে রয়েছে। তো এইভাবে ফ্রন্টের ডেপটাও কাট করে নিলাম। স্লিভ তো কাটিং করা হয়ে গেছে, এবার ভি কাটটা করব। আমি একটা ক্যানভাসকে ফোল্ড করে নিলাম, তারপর আবারও ফোল্ড করে মিডিলে মার্ক করলাম। যেখানটাতে মিডিলে মার্ক করেছি তারা একটু ডার্ক করে দিই। তো এরই দুটো পাশে মোটামুটি আমরা এখানে হাফ ইঞ্চি করে মার্ক করব। আপনি ইচ্ছা করলে এটাকে একটু বড়ও করতে পারেন। এবার 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চ আমি উপরে মার্ক করলাম, আর তারপর এখানটাতে আপনি স্কেল দিয়ে করুন, তাহলে একটু পারফেক্ট হবে। তো এখানে দেখুন আমি এরকমভাবে ভি একটা শেপ তৈরি করে নিলাম। এইরকমভাবে কিন্তু আপনি ভি নেকেও কিন্তু এই প্রসেসটা তৈরি করতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। একটুখানি সার্ভ করে করব, দেখে নেবেন দুদিকেই যেন ঠিক হাফ ইঞ্চি গ্যাপটা থাকে। আর আমি এখানে হাফ ইঞ্চি রেখেছি, আপনি 1 ইঞ্চিও রাখতে পারেন। আমি 3.5 ইঞ্চি লম্বা রেখেছি, আপনি একটু ছোটও রাখতে পারেন, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তো এখানে পাশ থেকে আমি এরকমভাবে এই অংশটাকে কাট করে দেব, আর ভি শেপটাকে এখানে পিন দিয়ে আটকে রেখেছি। এবার ভি শেপটাকেও কিন্তু আমরা এখানে কাট করব। এই দাগের পাশ দিয়ে আমরা এখানটাতে ভেতরের যে অংশটা সেটাকে কেটে পাতিয়ে দেব। তো আমাদের এই রকমভাবে দুটো স্ট্রিপ আমরা পাবো, মাঝখানটা জুড়ে আছে, এই মাঝখানটাকেও কাট করে নেব। ভীষণ ইজি এটা তৈরি করা। আর যে কোনো সময়তেই দেখবেন একটু যদি স্লিভ ডিজাইনটা সুন্দর হয়, নিজেরই মনে হবে কুর্তি ডিজাইনটা একদম অন্য রকমের মাত্রা পেয়ে যায়। তো দেখুন এখানে দুটো ভি শেপ পেয়ে গেছি। এবার ইচ্ছা করলে আপনি এটাকে ছোটো বড়ও করতে পারেন, বা এরকমও রাখতে পারেন। এটা আমরা এই মিডিলে তৈরি করব। তো এই কুর্তিরই ফ্যাব্রিক আমরা এখানে নিয়ে নিয়েছি, এর উপর এটাকে আয়রন করে আটকে নিয়ে আমরা এই 3টে দিককে ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। এখানে স্টিচিং পোর্শনটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে করেছি, না হলে ভিডিওটা বড় হয়ে যেত। তো দেখুন আপনি নিশ্চয়ই সবটা বুঝতে পারবেন। এরকম স্টিচ করে নিয়েছি। এবার দেখুন আমরা এই সোজা দিকে এরকম ভাঁজ করে নিয়ে আমরা একটা চকের সাহায্যে এখানে দাগ দিয়ে নিচ্ছি। এখানে মিশে যাচ্ছিল বলে আমি চকটা চেঞ্জ করে নিলাম, আর তারপর দাগটাকে ডার্ক করে দিলাম। তো এরকম করলেই ক্যানভাসের ধারটা আপনি বুঝতে পারবেন, আর এখানে কিন্তু এইরকমভাবে দাগ দিতে পারবেন। তাহলে এখানে দাগ দেওয়া হয়ে গেছে। এবার একটা লেস নিয়েছি, লেসটাকে উল্টো করে এই যেখানটাতে দাগ দিয়েছি সেইখানেই আমরা এখানে স্টিচ করব। এখানে একদম ভি পয়েন্টের কাছে একটুখানি বাড়িয়ে নিয়ে আমরা এখানে লেসটা কাট করে দেব। তারপর আবারও একটু বাড়িয়ে রেখেই আবার ওই লেসটাকেই উল্টো দিক করে রেখে এভাবে স্টিচ করে নেব। এইরকমভাবে আপনি ইনভিজিবল লেস কিন্তু অ্যাটাচ
অ্যাটাচ করতে পারবেন। তো এখানে লেস লাগিয়ে নিয়েছি। এবার কুর্তির সোজা দিকে আর মিডলে মার্ক তো করাই আছে, আর এখানেও মিডলে মার্ক করলাম। এখানে একদম মিডল পোর্শনটার সাথে যেন এই ভি পয়েন্টটা মিলে যায় সেজন্য দাগ দিয়ে নিলাম, পিন দিয়ে আটকে নিয়েছি। আর এবার দেখুন এই যে স্টিচিং লাইনটা দেখা যাচ্ছে তার উপর দিয়ে স্টিচ করব। একদম ভি পয়েন্ট অবধি স্টিচ করুন, আবার ছুঁচকে ঘুরিয়ে গার্মেন্টটা ঘুরিয়ে নিয়ে আমরা এখানে আবার আরেকটা দিকের পর্যন্ত এভাবে স্টিচ করে নেব। আন্ডারগ্রাউন্ড লেস কিন্তু আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবার কীরকম দেখতে লাগছে চলুন একটু দেখে নিই। একদম ভি পয়েন্ট অবধি এখানে কাট করে নেব, খুব সাবধানে কাট করবেন যেন সেলাইটা কাট হয়ে না যায়। এবার এই দেখুন এখানে পুরোপুরি যাচ্ছে না বলে আমি একটু সিম রিপারের সাহায্যে এখানে কাট করলাম। সিম রিপার কী করে ইউজ করতে হয় নিশ্চয়ই আপনি অনেকদিন আমার সাথে দেখেছেন। আচ্ছা, একটু ডিটেলিংয়ের সাথে আমি এরপরে আরেকদিন শেয়ার করে দেবো। এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করে দিলাম। এরপর এখানে টার্ন করে নেব, একটা দিকে লেস বেরিয়ে আসবে আর উল্টো দিকে আমাদের এই ফ্যাব্রিকের স্ট্রিপটা ঢুকে যাবে। এরপর এখানে আমরা কিনারি বরাবর একটা টপ স্টিচ করে নেব। স্টিচটা কিন্তু সোজা দিকে করব আর লেসটা ওভারল্যাপ হয়ে যাবে। তো দেখুন এইরকমভাবে আমরা এই কিনারি বরাবর লেসটাকে স্টিচ করছি, আর এখানে আমাদের এই লেসটা নিচের দিকে ওভারল্যাপ হয়ে এখানটাতে ভেতরে ইন হয়ে থাকবে। তো এইরকমভাবে অনায়াসে এটা তৈরি করা যায়। আর এই নিচের ওই যে একদম পয়েন্টেড অংশটাতে একটু টেনে ধরে স্টিচ করে নেবেন, তাহলেই পারফেক্টভাবে স্টিচটা হয়ে যাবে। তো দেখুন এই না হলে একটু আয়রন করে নিন। তো এইভাবে আমরা এখানে স্টিচটা লক করে দিলাম, আর এখানে দেখুন আমাদের লেসটা আন্ডারগ্রাউন্ডভাবে সুন্দর বসে গেছে। আপনি ইচ্ছা করলে লেসটা নাও দিতে পারেন, এখানে আপনি পাইপিংয়েরও কাজ করতে পারেন, তবে আমার মনে হলো লেসটা দিলে দেখতে বেশি ভালো লাগবে। তো এইভাবে স্টিচ করা হয়ে গেছে। এবার এই অংশটাতেও আমরা এখানে স্টিচ করে নেব। এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। আপনি বলবো অবশ্যই কুর্তির ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না। এখানে আমরা এখানে যে প্যাটার্নটা তৈরি করেছিলাম ভি প্যাটার্নটা, তার 3 দিকটা আমরা এরকম সমানভাবে স্টিচ করে নিলাম। আমাদের এই পর্যন্ত স্টিচ করা হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে। এক্সট্রা অংশগুলোকে কাট করে দেব। এবার স্লিভের লেন্থটা আরেকটু বাড়াবো। যতটা আমার স্লিভের বটম ততটাই আমি এখানে ফ্যাব্রিক নিয়েছি, আর এখানে 6.5 ইঞ্চি 6.25 ইঞ্চ রয়েছে আমার এই ফ্যাব্রিকটার ওয়েটটা, মানে চওড়াটা। তো এটাকে ভাঁজ করলে যতটা হবে ততটা আমার স্লিভের লেন্থটা বাড়বে। তো দেখুন আমি এখানে মিডলে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে আমার এই ভি পোর্শনটা সরে নড়ে না যায়, আর তারপরে একটু একটু করে 2 সুতো মতন ফ্যাব্রিক রেখে 1/2 ইঞ্চি রেখে বাড়িয়ে আমি এখানে স্টিচ করলাম। এবার ফ্যাব্রিকটাকে এরকম ফোল্ড করবো কিনারির দিকে, আর এই যেখানে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে সেটাকে ঢেকে দিয়ে এখানটা আমি স্টিচ করে নেব। এইভাবে আমি এন্ড অবধি স্টিচ করে নেব। তো চেষ্টা করবেন আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে পরে একটু আয়রন করে নিয়ে এখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে নিতে। যেহেতু কটন ফ্যাব্রিক আর আমি এরকম হাতে দিয়েই চেপে চেপে এইভাবে স্টিচ করে নিলাম। এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু একটা সুন্দর স্লিভ ডিজাইন তৈরি করতে পারি। দাঁড়ান, এখনও কিছুটা টিপস বাকি আছে। তো এখানে এইভাবে যখন আমরা স্টিচ করে নেব একদম এন্ড পর্যন্ত, তারপরে আমরা এখানে কিনারির অংশটাতেও একটা স্টিচ করব, না হলে না এটার ফিনিশিংটা ভালো আসবে না। এই কিনারিতে আপনি ইচ্ছা করলে পাইপিং বা লেস অ্যাটাচ করতে পারেন। আমি এখানে লেসটা অ্যাটাচ করিনি, তো একদম সিম্পল রেখেছিলাম, আর মনে হলো একটু লেস লাগালে খুব ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে এই যেখানটা জয়েন্ট হয়েছে সেই জয়েন্ট বরাবর আমি একটা স্টিচ করলাম এই লেসটা। এটা দিয়ে আমি নেকেও কাজ করছি, তো এই জন্য এটা এখানে দেখতে খুব ভালো লাগবে। আমি স্লিভ ডিজাইনটাকে শেষ করেছি একটা বাটন স্টিচ করে। এই বাটনটা না একটা ফ্যাশন পর্যন্ত লেখা রয়েছে, খুব ভালো লাগলো এটা আমার, আর এর সাথে সুন্দর মিশে গেছে। দেখুন আমি একটু জুম করেও দেখিয়ে দিলাম, যাক আমার সাথে এটা মিলে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি না মেপে দেখাচ্ছি। দেখুন এটা 16 ইঞ্চ পর্যন্ত লম্বা হয়েছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব তো